এই ভিডিওতে আমি ধারা নিয়ে আলোচনা করব। ধারা সম্পর্কিত যত বেসিক আছে, বেসিক থেকে ডেসক্রিপশন বা এক্সপ্লেনেশনস গুলা আমি এই চ্যানেলে অন্য একটা সময়ে বা অদূর ভবিষ্যতে আমি চ্যানেলগুলো বেসিক থেকে এই চ্যানেলে পাবলিশ করব ভিডিওটা। তবে আ এখন আমি জাস্ট মেইন পয়েন্টস গুলোর দিকে ফোকাস করব, যাতে তোমরা তোমাদের যে বইয়ে বা পরীক্ষা ভিত্তিক যে চ্যাপ্টার্স গুলো আছে সেগুলোতে ম্যাথস যেগুলো আছে সেগুলোর উপর স্ট্যান্ডার্ড সেই ম্যাথস গুলো যাতে সলভ করতে পারো। দ্যাটস ওয়াই আমি এই ভিডিওটা বানাচ্ছি শুধুমাত্র ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো নিয়ে। সো দেখো, যারা এখন ক্লাস 8 এ আছো নতুন কারিকুলামে, তাদেরও কিন্তু ধারাটা মেবি কিছুটা আছে, আর না থাকলেও 9-10 অবশ্যই পাচ্ছ। নতুন কারিকুলাম পুরান কারিকুলাম সবাই কিন্তু 9-10 থেকে ধারা অবশ্যই থাকবে। পুরান কারিকুলামে মনে হয় 13.1, 13.2 অর্থাৎ ত্রয়োদশ অধ্যায়টা হচ্ছে ধারা, এবং সেখান থেকে বোর্ড পরীক্ষায় বেশিরভাগ সময় অঙ্ক বা ম্যাথ আসে, সৃজনশীল হিসেবে আসবে। এবং এখন যারা 10 এ আছো তাদের জন্য ধারা অবশ্যই ইম্পর্টেন্ট, এই বছরে যারা পরীক্ষা দিবা, মানে আই মিন সামনের বছর যারা পরীক্ষা দিবা। সো যাই হোক, আমরা শুরু করতেছি বেশি কথা না বলে। কিন্তু ধারা হচ্ছে অ্যাকচুয়ালি একটা বেসিক টপিক আমাদের ম্যাথমেটিক্স এর জন্য। সো আমি তোমাদেরকে অবশ্যই রিকমেন্ড করব, যাতে ধারা স্টার্ট করার আগে মাথার মধ্যে এটা রাখবে, এটা নরমাল একটা জিনিস যেটা সিরিজ হিসেবে চিনি, একটা নরমাল একটা সিস্টেম, যাতে তোমরা কঠিন বিষয় বা মুখস্থ করার জন্য কোনো যাতে উদ্যোগ না থাকে। ঠিক আছে? সো লেটস গেট স্টার্টেড। আমরা দেখো, ধারা সম্পর্কে আমি প্রথমে একটা সূচনা বা ইন্ট্রো দিচ্ছি। ধারা অ্যাকচুয়ালি একটি সুনির্দিষ্ট প্যাটার্ন বা সিস্টেম, যেটা একটা আহ, সাজানো গুছানো নিয়ম বলা হয়, যেটাকে আমরা এই জন্য একটা প্যাটার্ন বলতেছি এখানে, যেটা আমরা সেকেন্ড টপিকে আমরা ভালো করে একটু বুঝতে পারবো। এটি একাধিক সংখ্যার অনুক্রম, যার পরিবর্তন একটা নির্দিষ্ট নিয়মে হয়। অর্থাৎ এখানে একটার চেয়ে বেশি সংখ্যা অবশ্যই থাকবে। একাধিক সংখ্যা মানে একটার চেয়ে বেশি সংখ্যা, বাট এখানে আরো অনেক সংখ্যা থাকবে। ভালো করে আমরা যদি নিচের ধারাটা খেয়াল করি তাহলেও বুঝতে পারবো। তবে এটা একটা অনুক্রম, মানে এটা একটা ক্রম বা সিরিয়াল, একটা সিস্টেমেটিক্যাল একটা সিরিয়াল, যেটা একটা পরিবর্তন ঘটবে, তবে একটা নির্দিষ্ট সিস্টেমে হবে। এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ধারার প্রধান এবং প্রথম বেসিক। তো আমরা যখন ধারা দেখব তখন তার একটা পরিবর্তন দেখব, যেমন এখানে একটা নিচের ধারায় আমি উদাহরণ হিসেবে লিখছি, সেটা তোমরা একটু ভালো করে খেয়াল করো। ফার্স্ট পদ, সেকেন্ড পদ, থার্ড পদ এগুলো হচ্ছে চেঞ্জ হচ্ছে, কিন্তু একটু ভালো করে ডিপলি দেখলে বুঝে যাবে, যাতে এগুলোর পরিবর্তন একটা সিস্টেম্যাটিক্যালি হচ্ছে, কিন্তু এটা ক্রমান্বয়ে হচ্ছে। তো দ্যাটস দ্য সিরিজ। এবং আমরা সবসময় মনে রাখবো যে ধারা মানে হচ্ছে একটা সিস্টেম, একটা ধারাবাহিক। আমরা অনেক সময় বলি না, ধারাবাহিক নিয়মে চেঞ্জ হওয়া বা সিরিয়াল, হ্যাঁ, একটা সিস্টেম বলি না, ওই যে সিস্টেমটা হচ্ছে অ্যাকচুয়ালি ধারা। ম্যাথমেটিক্যালি ধারাটাও প্রায় একই কনসেপ্ট বা একই রোল প্লে করে। আচ্ছা, ৩ নম্বরে আমরা কি দেখতেছি পয়েন্ট হিসেবে, একটি এই অনুক্রমের প্রতিটি সংখ্যা, অর্থাৎ এখানে যে প্রত্যেকটা সংখ্যা সেট আপ করা হবে, তাদের মাঝখানে যোগ চিহ্ন থাকবে। অর্থাৎ এখানে আমরা প্লাস চিহ্ন বসিয়ে আমরা ধারা বলবো। যদি প্লাস চিহ্ন না থাকে সেটা আরেকটা নাম আছে, যেটা আমরা পরবর্তী স্লাইডে দেখব। তবে এখানে একটা ইন্ট্রো হিসেবে আমরা যে টপিকটা আমরা পড়তে যাচ্ছি, অর্থাৎ ধারা হিসেবে যেটা পড়তে যাচ্ছি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা একটা সুনির্দিষ্ট প্যাটার্ন বা সিস্টেম হিসেবে পড়বো, যেখানে অনেকগুলো সংখ্যা থাকবে, একটা ক্রমান্বয়ে বা নির্দিষ্ট নিয়মে পরিবর্তিত কিছু সংখ্যা থাকবে, এবং সেগুলো মাঝখানে যোগ চিহ্নটা থাকবে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ৩টা বেসিক ইন্ট্রোডাকশন আমাদের ধারার জন্য। সো দেখো, এখন আমরা ধারার একটা ডেফিনিশন পড়বো। ডেফিনিশনটা আমি তথাকথিত ডেফিনিশন মতো বা নরমাল যেভাবে অ্যাজ ইউজুয়াল যেভাবে লিখি সেভাবে লিখি না। আমি জাস্ট বেসিক কিওয়ার্ডস, এখানে বেসিক কিওয়ার্ডস হিসেবে 4টা পয়েন্ট সাজাইছি। তো 4টা পয়েন্টস গুলো যদি আমি একটু ভালো করে যদি সাজিয়ে গুছিয়ে একটা সিস্টেম বানাতে পারে, তাহলে অবশ্যই সেটা ডেফিনিশনে তুমি বানিয়ে দিতে পারবা। তো দেখি আমরা এখানে ফোকাস করি। বেসিক কিওয়ার্ডস হচ্ছে, এখানে ধারার মধ্যে আমরা সংখ্যা, রাশি, পদ, মানে এখানে সংখ্যা, রাশি, পদ মিন্স আমরা বেশিরভাগ ক্ষেত্রে সংখ্যায় দেখবো, ওগুলোকে আমরা রাশিও বলতে পারি, পদও বলতে পারি। দ্যাটস ওয়াই আমি 3টা শব্দ লিখে রাখছি, যাতে কোনো সময় প্রশ্নে আসলে যাতে আমরা কনফিউজড হয়ে না যাই। তাহলে আমরা যখন ধারা দেখবো, একটা ধারা দেখবো, সে ধারার মধ্যে পদ বা রাশি হিসেবে অ্যাকচুয়ালি আমরা সংখ্যায় দেখবো। দ্যাটস ওয়াই এটা আমি প্রথম বেসিক হিসেবে রাখছি কিওয়ার্ডে। তারপর সেকেন্ড হচ্ছে সুনির্দিষ্ট নিয়মে বসবে তারা, সেটা আমরা আগে স্লাইডেও পড়ছিলাম। নিয়মটা আমরা বুঝতে পারবো সামনে, যখন আমরা ধারাগুলো নিয়ে একটু এক্সপ্লেইন করব, তখন বুঝতে পারবো নিয়মটা অ্যাকচুয়ালি কি, আরো ডিটেলে বুঝবো। পরপর সাজানো থাকবে, স্টেপ বাই স্টেপ সাজানো থাকবে, ওলট পালট থাকবে না, এবং মাঝখানে অবশ্যই যোগ চিহ্ন থাকবে।
তাহলে 4টা কিওয়ার্ডসকে যদি আমি একটু সাজিয়ে গুছিয়ে লিখি তাহলে আমি ধারার ডেফিনিশনটা পেয়ে যাব। মানে আমরা এভাবে ওভারঅল বলতে পারি, যেখানে একাধিক সংখ্যা, রাশি বা পথ হিসেবে সুনির্দিষ্ট নিয়মে পরপর সাজানো থাকে এবং মাঝখানে যোগচিহ্ন থাকে, সেই সিস্টেমটাকে বলা হয় ধারা। ঠিক আছে? তো তোমরা অ্যাকচুয়ালি মেইন 4টা পয়েন্টস এগুলো একটু ভালো করে ফোকাস করলে ধারার সংখ্যাটা নিজেরাই বানিয়ে নিতে পারবা। সো আমরা মেইন ম্যাথের জন্য আমাদের যে উদাহরণস্বরূপ বা সূত্র লাগবে সেগুলোর দিকে চলে যাই। দেখো এখানে আমি কিওয়ার্ডস এর বেসে দুইটা ধারাকে সাজাইছি এখানে, একটু ভালো করে খেয়াল করে। যেমন ফার্স্ট পদটা 2, 7, 12, 17, 22 এভাবে যে যাচ্ছে, একটু ভালো করে খেয়াল করে, এগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে পরপর, কিন্তু আমি এমন ভাবে সাজাইছি যাতে ছোট থেকে বড়র দিকে যাচ্ছে এবং মাঝখানে প্লাসও দিছি। হ্যাঁ, তো এগুলো সবগুলো এখানে একাধিক পদ আছে, এটা মানলো, তারপর পরপর সাজানো হয়েছে এই কিওয়ার্ডটা মানলো, তারপর হচ্ছে মাঝখানে যোগ চিহ্ন আছে কিওয়ার্ডটা মানলো। কিন্তু সুনির্দিষ্ট নিয়ম, এই নিয়মটা কি? দেখো এখানে যে একটা সিস্টেম্যাটিক্যালি চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটা সংখ্যার মাঝখানের পরিবর্তনটা কিন্তু সেম, তাই না? দেখো 2 থেকে 7 এর দিকে গেলে 5 ঘর পরিবর্তন হবে, 7 থেকে 12 দিকে গেলে 5 ঘর পরিবর্তন হবে, 12 থেকে 17 দিকে পরিবর্তন হবে 5 ঘর। সো এখানে অ্যাকচুয়ালি নিয়মটা সেম, অর্থাৎ সুনির্দিষ্ট। দ্যাটস ওয়াই ইটস কল্ড আ সিরিজ। ঠিক আছে? তো এখন নিচেরটাও সেম, এখানেও 4 ঘর করে পরিবর্তন হচ্ছে। সো এই দুইটার মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে, যেটা আমরা লাস্ট পদটা দেখতেছি এখানে, এখানে লাস্ট পদ দেখা যাচ্ছে না। সো সেটার উপর ডিপেন্ড করে আমরা পরবর্তী হিসাবটা করব। তবে ওভারঅল আগে আমরা এখানে চিন্তাটা করে রাখি যে ধারা এইভাবে গঠন হয় এবং লাস্ট পদ থাকা না থাকা নিয়ে একটা সিস্টেম আসে, সেটা আমরা পরবর্তী স্লাইডে দেখব। ঠিক আছে? দেখো যদি আমরা মাঝখানে প্লাসটা না দিতাম, অর্থাৎ একটা কিওয়ার্ড যদি এখানে প্লাস, এই যে বলছে মাঝখানে যোগ চিহ্ন থাকে বা মাঝে যোগ চিহ্ন থাকে, সেটা যদি না থাকতো তাহলে কি থাকতে পারতো? যদি মাঝে যোগ চিহ্নের পরিবর্তে কমা ব্যবহার করা হয় তাহলে কমা থাকতে পারতো। মানে যোগের বদলে যে আমরা কমাও ইউজ করতে পারি আর সবগুলোকে ঠিক রেখে, হ্যাঁ, তাহলে কিন্তু সেটাকে ধারা বলা যাবে না, সেটাকে বলতে হবে অনুক্রম। ঠিক আছে? মানে ক্রম বা সিরিয়াল, বাট ধারা না। এটা একটা সিকোয়েন্স, বাট সিরিজ না। ঠিক আছে? তো সিকোয়েন্স এবং সিরিজের মধ্যে পার্থক্য হচ্ছে অনুক্রম এবং ধারা আর কি। ওভারঅল যারা হায়ার সায়েন্সে পড়তেছো, হায়ার ম্যাথে কিন্তু অনুক্রম ও ধারা নিয়ে চ্যাপ্টার আছে। তো যারা জেনারেল ম্যাথের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের হিসাবটা হবে নরমালি এভাবে রাখো মাথায়, যে প্লাস থাকলে সেটা ধারা হবে, আর যদি কমা থাকে সেটা ধারা হবে না, সেটা অনুক্রম হবে। সো জেনারেল ম্যাথে আই থিংক অনুক্রম নিয়ে তেমন একটা ম্যাথ নাই, হয়তো টুকিটাকি দিয়ে একটা এমসিকিউ আসতে পারে। সো এটা নিয়ে কোনো একটা ঝামেলা হবে না। বাই দ্য ওয়ে এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে সবসময় যে প্লাস থাকবে তা না, মাইনাসও থাকতে পারে, বাট মাইনাসটা কিন্তু কি ক্যালকুলেটেড সাইন। ঠিক আছে? সব সময় ধারার মধ্যে বেসিক এবং মেইন জিনিসটা হচ্ছে প্লাস। মাইনাস আসে প্লাসে, মাইনাসে মাইনাস হয়ে, সেটা আমরা যখন ম্যাথ করব কয়েকটা উদাহরণস্বরূপ দেখবো। সো মাথায় এটা রাখবো, প্লাস থাকতে হবে, অথবা সর্বোচ্চ ক্যালকুলেটেড সাইন হিসেবে মাইনাস থাকতে পারে, বাট সাইনটা থাকবে প্লাস অথবা মাইনাস থাকবে। যদি না থাকে তাহলে সেটা অনুক্রম হবে। এটা হচ্ছে বেসিক ডেফিনেশন ধারার। কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবা। আর ধারার কিছু টাইপ আছে। মেইনলি ধারা হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে সসীম, একটা হচ্ছে অসীম। সসীম মানে হচ্ছে যার সীমা আছে, যেটা আমরা ছোটবেলা থেকে সবাই জানি, এই শব্দটার সাথে পরিচিত, এটা নরমালি বুঝে যায়। সসীম মানে যার সীমা আছে, অসীম মানে যার সীমা নাই। তো দেখি আমরা অ্যাকচুয়ালি সসীম অসীম ধারায় এই প্রিভিয়াস স্লাইডে আমি লিখে রাখছিলাম, যেটা বলছে পিছনে যেটার পদ দেওয়া থাকবে অথবা বলে দেওয়া থাকবে কত নম্বর পদ পর্যন্ত, অর্থাৎ যেটার একটা ফিনিশিং আছে, কমপ্লিশন আছে, সেটা হচ্ছে সসীম, অর্থাৎ একটা সীমা আছে, কটুক থেকে আমি কটুক যাইতে পারবো, সেটা বেসিক্যালি লুক দিয়ে দেখা যাচ্ছে বা বোঝাচ্ছে, তাই না? কিন্তু যদি এটা পিছনেরটা কোনো পদটা দেওয়া না থাকে, মানে কোথায় যেয়ে থামবো সেটা বুঝে না যায়, তাহলে এটা অসীম, নর্মাল একটা। এই সসীম এবং অসীম ধারাগুলোও আবার 2 ভাগে বিভক্ত। প্রত্যেকটা ধারার ক্যাটাগরিকে আমি আবার 2টা সাব ক্যাটাগরিতে ভাগ করতে পারি। তো সসীম ধারাও 2টা ক্যাটাগরিতে বিভক্ত, সেম ক্যাটাগরিজ কিন্তু দোনোজনের ক্ষেত্রে, বাট ম্যাথমেটিক্যালি কিছু ফর্মুলেটিভ ওয়েতে চেঞ্জ হবে হালকা, বা ডিফারেন্স থাকবে। ঠিক আছে? তো সসীম ধারারও 2টা ক্যাটাগরিজ আছে, একটা হচ্ছে সমান্তর আর একটা হচ্ছে গুণোত্তর। অসীম ধারারও সেম, সমান্তর এবং গুণোত্তর। সো আমি এটা ফ্লো চার্টের মধ্যে দিছি, তোমরা যাতে এগুলো নোট ডাউন করার যাতে কোনো প্রবলেম না হয় এবং ভিজুয়ালি যাতে একটু ইজিয়ার মনে হয়। ঠিক আছে? তো আমরা এখানে বুঝতে পারলাম সসীম এবং অসীম ধারা হচ্ছে 2 প্রকারের হয়, দোনোজনই সেম ক্যাটাগরিজ নিয়ে থাকে এবং ধারা অ্যাকচুয়ালি মেইনলি সীমার উপর ডিপেন্ড করে 2টা ক্যাটাগরিজে ভাগ করা হয়েছে।
সো আজকে আমরা যে এই ভিডিওতে মেইন যে জিনিসগুলো আলোচ্য বিষয় বা এজেন্ডা সেটা হচ্ছে সসীম ধারা। আমরা এখানে অসীম ধারা নিয়ে আলোচনা পরবর্তী ভিডিওসগুলোতেও সিরিয়ালি আসবে। আমরা সসীম ধারা দিয়ে স্টার্ট করতেছি। সসীম ধারা যেহেতু পরবর্তী প্রিভিয়াস স্লাইডে আমরা পড়ছি যে সসীম এবং অসীম দোনোটাই হচ্ছে সমান্তর এবং গুণোত্তর ধারা সাব ক্যাটাগরিতে বিভক্ত হয়। তো এখানে আমি সেভাবে সাজাইছি। আর সসীম ধারা হচ্ছে সীমিত অর্থাৎ পদ সংখ্যা নির্দিষ্ট। সেম কথাটাকে আমি জাস্ট স্লাইডে ফ্লো চার্টের মধ্যে দিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। নেক্সট সমান্তর ধারার আমরা এখন সমান্তর ধারার ডেফিনিশনটা একটু বোঝার ট্রাই করব। সমান্তর অ্যাকচুয়ালি কথাটার ভিতরে লুকিয়ে আছে যে সমান্তর শব্দটার মানে কি। সো আমি কিওয়ার্ডস বেজে লিখছি, দেখো এখানে সমান্তর বলতে আমি এখানে লিখছি সমান প্লাস অন্তর, অর্থাৎ যেখানে অন্তর, অন্তর মিন্স ম্যাথে তো অন্তর শব্দ তো আমরা কম বেশি সবাই জানি, অন্তর শব্দ হচ্ছে পার্থক্য, যেখানে পার্থক্য বা অন্তর সমান থাকবে সেটাই সমান্তর। আমি যদি শুধুমাত্র সমান্তর শব্দটাকেই যদি অ্যানালাইজ করি তাও আমি বুঝতে পারবো এখানে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে সমান অন্তর। আচ্ছা, কোথায় সমান্তর হবে সেটা সেকেন্ড কিওয়ার্ডে দেখতেছি আমরা, পদ বা রাশি সমূহের মধ্যে, অর্থাৎ যে ধারাগুলো যে রাশি বা পদগুলো হোল্ড করবে সেই রাশি বা পদগুলোর মধ্যে আমাদের কি হবে, পার্থক্য সমান হবে। তো পার্থক্যটা কিভাবে বের করবো সেটাকে আমরা সবার অন্তর যেহেতু সমান হবে সেই অন্তরটাকে আমরা সাধারণ অন্তর বলতে পারি অর্থাৎ কমন অন্তর বলতে পারি। যেহেতু সেমই হবে সবার মধ্যে অন্তরটা সেম থাকলে সেটাকে আমরা সাধারণ বলে ম্যাথের ভাষায় বা কমন বলে। যাই হোক, তাহলে এখানে সবার অন্তরটা সেম থাকবে বলে সাধারণ অন্তর আমরা বের করার সিস্টেমটা হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিব। অর্থাৎ আমরা কোনো কিছুর পার্থক্য বা ডিফারেন্স বা কতটুক চেঞ্জ হয়েছে সেটা বোঝার জন্য আমরা পিছনেরটা থেকে সামনেরটা বাদ দিয়ে আমরা দুইটা সংখ্যাকে ট্র্যাক করব বা টার্গেট করব, সেটার এই দুইটা সংখ্যার মধ্যে যেটা পরে আছে তারটা থেকে সামনেরটা বাদ দিলে বুঝতে পারবো কতটুক চেঞ্জ হয়েছে। এটা আমরা কিন্তু লজিক্যালি বুঝতে পারি, ম্যাথমেটিক্যালি সায়েন্টিফিক্যালি সব দিকে কিন্তু আমরা পিছনেরটা থেকে সামনেরটা বাদ দিলে বুঝতে পারি কতটুক চেঞ্জ হয়ে আসছে। সেটা প্লাসে চেঞ্জ হইতে পারে, মাইনাসে চেঞ্জ হতে পারে, বাট সবসময় পিছনেরটা থেকে সামনেরটা। দ্যাটস ওয়াই এখানে দেখা যাচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ। সো আমরা কোন একটা ধারাকে আইডেন্টিফাই করার জন্য সব সময় আমরা শুধু একটা না ৩-৪টা সিস্টেম করে দেখতে হবে, কারণ অনেক সময় দেখা যায় যে ধারার যে সমান্তর গুণোত্তর ধারার মধ্যে স্টুডেন্টরা গুলাই ফেলে। অনেক সময় দ্বিতীয় পদ এবং প্রথম পদের অন্তর এবং দ্বিতীয় পদ ও প্রথম পদের মধ্যে যে অনুপাতটা সেম হয়ে যায়, তো যদি আমরা পরবর্তীগুলো করে না দেখি তাহলে হয়তো অনেক সময় কনফিউজড হবে অথবা ধারার আইডেন্টিফিকেশনে ভুল হবে। দ্যাটস ওয়াই আমরা ৩-৪ বার করে দেখব। প্রথম এগুলো একটু করে দেখতে হবে এবং একটা সময় চালু হয়ে গেলে এগুলো নিয়ে আর টেনশন থাকবে না। সো দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করার পর আবার দেখবো তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করে দেখবো, তারপর চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বিয়োগ করে দেবো। যদি সেম আসে সবগুলা তাহলে এটা হবে সাধারণ অন্তর এবং সেটা হবে সমান্তর ধারা। ফার্স্টে আমাদেরকে ধারা আইডেন্টিফাই করতে হবে, দেন আমরা ধারা নিয়ে কাজ শুরু করব। তো দেখি আমরা এক্সাম্পল হিসেবে যে ধারাটা আমি লিখছি সেখানে দেখে এই সাধারণ অন্তর কথাটা মানাচ্ছে কিনা বা সমান্তর ধারার সাথে কিওয়ার্ডটা মানাচ্ছে কিনা। দেখতেছি দ্বিতীয় পদ এখানে 6 এবং প্রথম পদ হচ্ছে 3, তাই আমি বিয়োগফল হবে 3, 6 থেকে 3 গেলে 3, 9 থেকে 6 গেলে 3, 12 থেকে 9 গেলে 3, অর্থাৎ এই সবার মধ্যে অন্তরটা সেম থাকতেছে। তার মানে অন্তর যেহেতু সেম অর্থাৎ কমন অন্তর অথবা সমান অন্তর, তাহলে এই ধারাটা আমরা সমান্তর ধারা হিসেবে কি আইডেন্টিফাই করে রাখতে পারি। এটাই হচ্ছে সমান্তর ধারার অ্যাকচুয়ালি বেসিক কি কনসেপ্ট। এবার একটা ধারা বা যে শুধু সমান্তর ধারা না, এটা গুণোত্তর ধারার ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট বিষয় আমি এখানে লিখে রাখছি যেগুলা না বললে অবশ্যই ঠকানো হবে। বাট এগুলো জেনে ফেলার পর যে কোনো স্টুডেন্টের কাছে ধারা সম্পর্কে যে একটা প্রবলেম থাকে, অনেকের কিন্তু প্রবলেম থাকে মুখস্থ বিদ্যার কারণে, সেটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তো ইম্পর্টেন্ট কিওয়ার্ড হিসেবে রাখছি, দেখো একটা ধারার জন্য অ্যাকচুয়ালি 3টা মেইন ফ্যাক্টরসে কাজ করে, এটা হোক সমান্তর দ্বারা হোক গুণোত্তর দ্বারা, কোনো প্রবলেম নাই। যে কোনো ধারার ক্ষেত্রে 3টা জিনিসই ইম্পর্টেন্টলি কাজ করে। এখানে যেহেতু আমরা সমান্তর দ্বারা নিয়ে কাজ করছি আমি সমান্তর দ্বারা বেসিক কথাগুলো লিখছি। ফার্স্ট পদ, প্রথম পদটা তোমাকে মাস্ট আইডেন্টিফাই করতে হবে অথবা দেওয়া থাকতে হবে, অথবা প্রথম পদটা খুব ইম্পর্টেন্ট কাজ করে এখানে। তারপর হচ্ছে সেকেন্ড হচ্ছে সাধারণ অন্তর, এখানে অন্তর লিখছি কারণ এটা সমান্তর অন্তর হিসেবে উপর বেস করেই তো সমান্তর দ্বারা সিলেক্ট করা হয়, তো এই কারণে আমি সাধারণ অন্তর লিখছি কারণ সাধারণ অন্তরের মাধ্যমে আমি আইডেন্টিফাই করবো এটা সমান্তর দ্বারা। ওকে, আর পদ সংখ্যা অর্থাৎ এন, মানে এন মিন্স আমি এখানে এন বলছি যখন আমরা সূত্র দেখবো স্মল এন নামে একটা কিছু একটা দেখবো, অর্থাৎ পদ সংখ্যা মানে হচ্ছে এখানে কয়টা পদ নিয়ে কাজ করতে বলছে, কয়টা পদ আছে অথবা কয় নাম্বার পদটি বের করতে বললো, সেটার উপরেই তো অ্যাকচুয়ালি আমরা কাজ করব, তাই না? তো এখানে 3টা কিওয়ার্ডস অবশ্যই অবশ্যই অবশ্যই
আমাদের ধারার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? যে কোনো ২ টা থাকলে কিন্তু বাকিগুলো কিন্তু বের করার একটা ওয়ে থাকে। বাট যে সূত্র, যে ম্যাথস এগুলো করব, এই ৩ টা মাস্ট থাকবে এখানে। সো এই ৩ টাই অ্যাকচুয়ালি এর উপর বাইরে কিছুই নাই। এগুলা এর বাইরে কিছু যেহেতু নাই সেহেতু আমাদের ধারা কভার দিতে বেশি সময় লাগবে না বা সমস্যা হবে না। সমান্তর ধারার ক্ষেত্রে এখানে আমি কিছু কিওয়ার্ডস লিখে রাখছি বিশ্লেষণ করে। বিশেষ করে প্রথম পদ সাধারণ অন্তর দেওয়া থাকলে ধারাটিকে নিয়ে কোনো যেকোনো হিসাব করা যায়। অর্থাৎ তোমাকে যে ম্যাথস গুলো করতে বলবে, সে ম্যাথস গুলোর মধ্যে যদি তোমাকে ফার্স্ট পদ এবং সাধারণত অর্থাৎ প্রথম ২ টা কিওয়ার্ড দেয়া থাকে বা প্রথম ২ টা রাশি দেওয়া থাকে বা বের করার জন্য ওয়ে দেওয়া থাকে, তাহলে তোমার ধারার যেকোনো হিসাব তুমি করতে পারবা। সেটা আমরা ম্যাথ করলে বুঝতে পারবো। তাও কিওয়ার্ড হিসেবে নোট করে রাখতে পারো। দেওয়া না থাকলেও প্রথম পদ সাধারণ অন্তর অজ্ঞাতভাবে ধরে নিতে হবে। তাহলে প্রথম পদ সাধারণ অন্তরের এখানে কি পরিমাণ ইম্পর্টেন্স দেখো। যদি দেওয়া না থাকে মানে নিউমেরিক্যালি অথবা জ্ঞাতভাবে অর্থাৎ জানারা মান যদি দেওয়া না থাকে, তাও আমাদেরকে অজানা মান হিসেবে ধরে হলেও কাজ করতে হবে। আর পদ সংখ্যা নিয়ে কথা অবশ্যই থাকবে। অর্থাৎ আমি এখানে বলতে চাচ্ছিলাম যে এখানে তোমাকে যে পদগুলো নিয়ে কথা বলবে বা পদের যে কাজটা দিবে, এটা ওরা অবশ্যই কোনো না কোনোভাবে হিন্টটা দিয়ে দিবে। সরাসরি দিয়ে দিতে পারে অথবা অজানাভাবে দিতে পারে। ওরা নিজেরা বলে দিবে, এটা নিয়ে কোনো টেনশন নাই। তবে প্রথম পদ সাধারণ অন্তর হচ্ছে এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। সো সমান্তর দ্বারা এই হচ্ছে বেসিক সমান্তর দ্বারা যে সমান অন্তর থাকবে এবং অন্তরটা বের করার জন্য তার যেকোনো ২ টা পদকে টার্গেট করে তার পিছনেরটা থেকে সামনেরটা বাদ দিলে সব ক্ষেত্রে যদি সেম অন্তর আসে, তাহলে সমান্তর ধারা এবং সমান্তর ধারার ক্ষেত্রে ৩ টা মেইন ফ্যাক্টরস কাজ করে। একটা হচ্ছে প্রথম পদ, সাধারণ অন্তর এবং কি পদ সংখ্যা। এই ৩ টা ফ্যাক্টরস এর মাধ্যমে আমরা সমান্তর ধারার কাজ করব। দেখি কি কাজ করতে পারি, সেটার জন্য আমরা সূত্র পড়ব। কিছু সূত্র আমাদের অবশ্যই ধারার জন্য লাগে, বিশেষ করে ২ টা সূত্রই লাগে অ্যাকচুয়ালি, এবং সেই ২ টা সূত্র নিয়ে আমরা আসতেছি এখানে। তবে এই যে প্রথম পদ এবং সাধারণ অন্তর নিয়ে যে প্রিভিয়াস স্লাইডে আমি বলছিলাম, প্রথম পদ কিন্তু কিছু একটা জিনিস দিয়ে ডিনোটেড হয়। একটা প্রথম পদকে ডিনোট করা হয় এ দিয়ে, মানে আমরা যখন ধারাতে এ দেখবো স্মল এ, তখন বুঝতে পারবো এটা প্রথম পদের কাহিনী। আর সাধারণত হচ্ছে ডি, ডিফারেন্স বোঝাচ্ছে এখানে। সো স্মল ডি যখন দেখবো তখন এটা ডিফারেন্স বোঝাচ্ছে। এ এবং ডি ওয়ালা এ, যেখানে যেসব সূত্রে বা যেসব ম্যাথসে এ এবং ডি থাকবে ধারার ক্ষেত্রে, সেটা 100% সমান্তর ধারা। কারণ ডি ডিফারেন্স বা পার্থক্য বা অন্তরকে বোঝায়। ব্যাস, এক কথায় শেষ। তো ধারার ক্ষেত্রে প্রধানত ২ ধরনের সূত্র ব্যবহৃত হয়, পদ এবং সমষ্টি। তোমাকে কোনো ম্যাথ করতে দিলে যে ধরনের ম্যাথই দিবে না কেন, এই ২ টার বাইরে কোনো ম্যাথ দেওয়া যায় না ধারার ক্ষেত্রে। হয়তো ইন্টারমিডিয়েটে বা হায়ার ক্লাসে তুমি বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ ম্যাথ দেখবা, বিভিন্ন ধরনের জটিল বা ডিপ ম্যাথ দেখবা, কিন্তু এইখানে আপাতত পদ এবং সমষ্টি ছাড়া কোনো ম্যাথ দেখবা না। সো দ্যাটস ওয়াই এই পদ এবং সমষ্টি যেহেতু ২ ধরনের ডায়ামিটার অথবা ডাইমেনশনের উপর নির্ভর করতেছে, ২ টা ডাইমেনশনের উপর ডিপেন্ড, ২ টা সূত্রই আছে। তো পদ বলতে ধারার যে কোনো পদ, মানে তোমার ৪ নাম্বার পদটা কি, ১০ নাম্বার পদটা কি, ১০০ নাম্বার পদটা কি, অর্থাৎ পদটাই জাস্ট একটা টার্গেট করে দিবে, কয় নাম্বারটা বলে দিবে, সেই পদটা বের করার জন্য একটা সূত্র, এটাকে আমরা n তম বলতেছি। এখানে n বলতে যত নাম্বার বলতেছে তত n এর জায়গায় তত বসে আমরা ইউজ করব। n বলতে নাম্বার বোঝাচ্ছি আমরা। এখানে যদি ৫ বলি, এখানে n এর জায়গায় ৫ হবে। আর এ এবং ডি তো ধারার মধ্যে আমরা দেখি এমনিতে বের করার সিস্টেম। আর এটা হচ্ছে সমষ্টি। সমষ্টি হচ্ছে তোমাকে অবশ্যই এখানে একটা কিওয়ার্ড আছে। এখানে অবশ্যই প্রথম এই শব্দটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রথম n সংখ্যক পদের সমষ্টি। অর্থাৎ তোমাকে সমষ্টি করতে যোগফল করতে দিবে। অর্থাৎ ধারার ৫ টি পদ যোগ করে দেখো, ১০ টি পদ যোগ করে দেখো। কিন্তু যোগটা যে করতে দিবে সেটা 100% প্রথম পদ থেকে শুরু করতে দিবে। মাঝখান থেকে ধারার কোনো যোগ তোমাকে করতে দিবে না। দ্যাটস ওয়াই এখানে সূত্রের মধ্যে প্রথম শব্দটা প্রথমে আছে। ২ নাম্বার সূত্রে প্রথম শব্দটা প্রথমে লেখা আছে প্রথম n সংখ্যক পদের সমষ্টি। ঠিক আছে? তখন এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব n/2 হোল ইনটু টুয়াইস a প্লাস n - 1 ইনটু d। এই সূত্র এবং এই সূত্রের মধ্যে একটা ছোটখাটো মিল আছে। এই যে a প্লাস n - 1 ইনটু d, এই জিনিসটা আছে না, a প্লাস n - 1 এর জিনিসটা আছে না, এটা কিন্তু এই টুকরোটা কিন্তু 2 এর পদ থেকে a প্লাস n - 1 ইনটু d, এই জিনিসটা মিল, হুবহু মিল। শুধুমাত্র n/2 ইনটু 2 এই জায়গাটা হচ্ছে একটু ডিফারেন্ট। ঠিক আছে? সো বাই দ্য ওয়ে, এখানে আমরা যেটা বলতে চাচ্ছিলাম, পদ এবং সমষ্টি নিয়ে ২ টা সূত্রই অ্যাকচুয়ালি যেকোনো ধারার ক্ষেত্রে হয়, সমান্তর ধারার ক্ষেত্রে আমরা দেখতেছি এই ২ টাই সূত্র আছে। সো আমি আবার এখানে একটা করতেছি, রিপিট করতেছি একটা জায়গায়, যে তোমাকে ২ টা সূত্র বা ম্যাথের মধ্যে ২ টা ডাইমেনশন দিবে। যেকোনো একটা পদ, যেকোনো নাম্বার একটা বলে পদটা বলতে পারে। যেমন দেখো উদাহরণস্বরূপ ৬০ নাম্বার পদটা কত, ৫০ নাম্বার পদটা কত, ১০০ নাম্বার পদটা কত, অর্থাৎ পদটা একটা পদ, সিঙ্গেল পদ বের করতে দিবে। অথবা প্রথম থেকে শুরু করে
কিছু সংখ্যক পদ যোগ করতে দিবে। যেমন প্রথম 20 টি পদ যোগ করো, প্রথম 50 টি পদ যোগ করো, প্রথম 60 টি পদ যোগ করো, প্রথম 100 টি পদ যোগ করো, এরকম বলতে পারে। ঠিক আছে? সো যাই হবে হোক, প্রথম থেকেই শুরু হবে সমষ্টির ক্ষেত্রে। তো নোটস আমি লিখে দিয়েছি, তোমরা তাও নোট করে রাখতে পারো। এখানে n যেকোনো পদের সংখ্যা বোঝাতে ব্যবহৃত হয়। অর্থাৎ তোমার কয় নাম্বার পদ সেটা বোঝানোর জন্য nটা ইউজ করতে হয়। আর সমষ্টির ক্ষেত্রে অবশ্যই প্রথম পদ থেকে ধরতে হবে, যেটা কথাটা আমি এখানেও বলছি, এখানে নোট হিসেবে লিখে রাখছি, এই জন্য সামনে প্রথম শব্দটি উল্লেখযোগ্য। সো এই সূত্রগুলোই ব্যবহৃত হবে, এই দুইটা সূত্রের বাইরে সমান্তর ধারার কোনো সূত্র নেই। সূত্র প্রয়োগগুলো আমরা একটু করে দেখি। ফার্স্ট লর জন্য একটা ধারা এখানে লিখছি, 4, 8, 12, 16 100 পর্যন্ত। অর্থাৎ এখানে এটা যে সমান্তর দ্বারা সেটা আমরা এমনি বুঝবো, সেটার জন্য আমরা ফার্স্ট লটা প্রয়োগ করা ও হয়ে যাবে, এবং ধারাটা চেনার জন্য দেখো নর্মালি যদি এখানে ধারাটাকে একটু দেখি কোনো সূত্র অ্যাপ্লিকেশন ছাড়া, সমান্তর ধারাটির 4 নাম্বার পদটা কত দেখা যাচ্ছে আমাদের 1 2 3 4, এখানে 16 কে 4 নাম্বার পদ হিসেবে দেখা যাচ্ছে, তাই না? দেখি এবারে 4 নাম্বার পদটা যে এনতম পদের সূত্র দিয়ে যদি 4 নাম্বার পদ 16 আসে, তাহলে আমরা আবার বুঝতে পারবো আমাদের ধারার সূত্রটা অ্যাপ্লিকেবল এবং কি সঠিক। সূত্রটা প্রয়োগ করে দেখি। দেখো ফার্স্টে সূত্রের মধ্যে আমরা যে সূত্রটা পড়ছিলাম, এই সূত্রের মধ্যে আছে a + n - 1 d। এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের মান হিসেবে লাগবে। যেমন a বলতে প্রথম পদকে বোঝায়, এজন্য আমি লিখছি ধারাটির প্রথম পদ a হচ্ছে, এখানে কি দেখা যাচ্ছে প্রথমে 4 লিখলাম। সাধারণ অন্তর একটু বিয়োগটা করে দেখাবো, সবার ক্ষেত্রে সাধারণ অন্তরটা সেম আছে কিনা দেখি। সবার ক্ষেত্রে সেম থাকলে তো আমরা সমান্তর দ্বারা আমরা জানি। এই ক্ষেত্রে আমরা সাধারণ অন্তর দেখতেছি d হচ্ছে 8 - 4 মানে 4, 12 - 8 মানে 4, 60 - 12 মানে 4। সো আমি একটা করে দেখালাম, এখানে 4, এবং সবাই একটা করে দেখালেই চলবে। আর পদ সংখ্যা হচ্ছে 4, বিকজ যেহেতু আমি এখানে চতুর্থ পদ বের করতে বলতেছি, তাহলে আমি 4 নাম্বার পদটাকে সেটা চাচ্ছি। সো n এর জায়গায় 4 ইউজ করা হবে, যেটা আমরা বলছি পদ সংখ্যা n মানে হচ্ছে কত নাম্বার পদটা ইউজ করতে হবে, বের করতে হবে, সেটা নিয়ে বলা। তো চতুর্থ পদের সূত্রের জন্য n তম পদের সূত্র ইউজ করব। আমি আবার বলতেছি, পদ যখন বের করতে হবে n তম পদ বের করব। পদ ব্যাস, সমষ্টি বলে এখানে কিছু আসবে না। অনেক স্টুডেন্ট এটা গুলাই ফেলে, আমার এক্সপেরিয়েন্স আছে, দ্যাটস ওয়াই আমি এটা বলতেছি এভাবে, যে পদ এবং সমষ্টি সূত্রের মধ্যে এরা গুলাই ফেলে। দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, পদ যাতে পদের সাথেই থাকে, সমষ্টির সাথে যাতে মিশে না যায়। ওকে, তাহলে চতুর্থ পদ, তাহলে n তম পদের সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। a এর মান, n এর মান, d এর মান বসিয়ে এখানে দেখা যাচ্ছে 16 আসছে হিসেবে বা ক্যালকুলেশন করার মাধ্যমে। সো নরমালি আমরা দেখছিলাম 16, এবং সূত্রের মাধ্যমে আমরা এখানে ফাইন্ড আউট করছি বা ফিগার আউট করছি কত, 16। দ্যাট মিন্স এই সূত্রটা আমরা পদের ক্ষেত্রে ইউজ করতে পারি। ঠিক আছে? তো প্রথম সূত্রের অ্যাপ্লিকেশন হিসেবে আমি এই ম্যাথটা করে দিয়েছি। তোমাদের বইয়ে অনেক ম্যাথস আছে, এই ম্যাথসগুলো এই সূত্রের মাধ্যমে তোমরা কভার দিতে পারবা। তো সেকেন্ড সূত্রটা সেম ভাবে আমি অ্যাপ্লাই করছি, জাস্ট এখানে জাস্ট একটু সমষ্টিটা করে দেখলাম। এখানে আমি 4টা পদকে যোগ করে দেখলাম। দেখো প্রথম 4টা পদ যদি নরমালি যোগ করে কোনো সূত্র প্রয়োগ ছাড়া, 4 + 8 = 12, 12 + 12 = 24, and 24 + 16 = 40। মানে এখানে আমি যোগটা করে এখানে 40টা বাইর করলাম। নরমালি করে দেখছি, এবার সূত্রটা অ্যাপ্লাই করে দেখতেছি, a d n আগের মতোই বের করলাম। এখানে জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করে দেখতেছি, এখানে ক্যালকুলেশন করে কত আসলো, 40 আসলো। সো আমাদের নরমাল হিসাব এবং সূত্রের হিসাব দুটোটা সেম। এটা হচ্ছে সমষ্টির সূত্র। যখন তোমার ম্যাথের মধ্যে সমষ্টি, যোগফল এই কথাগুলো বলে দেওয়া হবে, তখন মাস্ট তুমি এই সূত্রটাই অ্যাপ্লাই করবা। এই হচ্ছে সমান্তর দ্বারার বেসিক। এবং প্রথম ক্লাসে একটা টিচার একটা স্টুডেন্টকে বোঝানোর জন্য যে থিংস গুলো বা স্টাফ গুলো বলবে, সেটা আমি এখানে ইনক্লুড করছি এই ভিডিওতে। তোমরা এইটার উপর বেস করে যে ম্যাথস গুলো বই আছে এগুলো করবা, এবং শুধু বইয়ে না, বোর্ড কোয়েশ্চেন্স থেকে শুরু করে টেস্ট পেপারস থেকে শুরু করে যতগুলো ম্যাথস আছে সবগুলো, বা টেস্ট পরীক্ষার যে ম্যাথস গুলো আছে সবগুলোতে এই দুইটা সূত্রের উপর বেস করে ছোটখাটো কিছু অঙ্ক আছে, কিছু এমসিকিউস আছে, সেগুলো শেষ করে ফেলবা। নেক্সট আমরা এই সূত্রগুলোর উপর বেস করে কিছু ম্যাথস করব, দেন ধীরে ধীরে আমরা গুণিত ধারায় চলে যাব। এই পর্যন্ত থাকলো। এবার কোনো প্রবলেম থাকলে, কোনো কোয়েশ্চেন থাকলে, কোনো কিছু এক্সট্রা জেনে নেওয়ার থাকলে, বা তোমাদের যদি এক্সট্রা কোনো থাকে যা এটার উপর আর কোনো কিছু বুঝান, তাহলে আমাকে কমেন্টে জানাবা অথবা গ্রুপের মধ্যে মেসেজ দিবা।